नमस्ते गुरु साहेब जी। जय गुरु जी महाराज। শুক্রানা গুরুজি দা মাল্টিলিঙ্গুয়াল সেবাদার দল সবাইকে স্বাগত জানাচ্ছে। যোগী কথামৃত পাঠ্যক্রম অনুসরণে আজকে আমরা পাঠ করব গুরুজির আজ্ঞা নিয়ে পরিচ্ছেদ 17 শশী ও তিনটি নীলা, পরিচ্ছেদ 18 জনৈক মুসলমান জাদুকর এবং পরিচ্ছেদ 19 কলকাতাস্থ গুরুদেবের শ্রীরামপুরে আবির্ভাব। আজকের এই পাঠক্রমে পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন বর্ণালী ভট্টাচার্য আন্টি। আমি বর্ণালী ভট্টাচার্য আন্টিকে অনুরোধ করব, আমরা গুরুজির আজ্ঞা নিয়ে পাঠ শুরু করতে চাই। আপনি নিজেকে আনমিউট করে পাঠ শুরু করুন। জয় গুরুজি। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। উপস্থিত সকল সঙ্গতকে জয় গুরুজি। গুরুজি শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। প্রেমাবতার শ্রী শ্রী পরমহংস যোগানন্দ বিরচিত যোগিক কথামৃত বইটি আমি গুরুজির আজ্ঞাতে পাঠ করতে চলেছি। পাঠের উচ্চারণে কোনো ভুল ত্রুটি হলে গুরুজি ও সঙ্গতজি আমায় ক্ষমা করিবেন। জয় জয় গুরুজি। শুক্রানা গুরুজি। আঙ্কেল, এম আই অডিবল? ইয়েস আন্টি। ইয়েস। ওকে। 17 পরিচ্ছেদ শশী ও তিনটি নীলা। ডাক্তার নারায়ণচন্দ্র রায় একদিন আমায় বললেন, ওহে স্বামী, শ্রীযুক্ত সূর্যের সম্বন্ধে তোমার আর আমার ছেলেরও খুব উচ্চ ধারণা শুনতে পাই। তা চলো একদিন না হয় দর্শন লাভ করেই আসা যাক, কি বলো? ডাক্তারবাবুর কণ্ঠস্বরে বোঝা গেল যে তিনি যেন দুটো আতপাগলার খেয়াল পরিতৃপ্তির জন্য একটু ব্যঙ্গ করেই কথাগুলি বললেন। অতি কষ্টে ক্রোধ সংবরণ করলাম। ডাক্তারবাবু ছিলেন পশু চিকিৎসক আর দারুণ নাস্তিক। তার ছোট ছেলে সন্তোষ তার বাপের প্রতি আমায় একটু নজর রাখতে বলতো, কিন্তু এ পর্যন্ত আমার অমূল্য সাহায্যের ফল বাইরে বিশেষ কিছু প্রকাশ পায়নি। যাক, তার পরের দিন তো ডাক্তার রায় আমার সঙ্গে শ্রীরামপুরের আশ্রমে গেলেন। গুরুদেবের সঙ্গে সামান্য আলাপ পরিচয় হলো, কিন্তু যতটুকু সময় সেখানে রইলেন তার অধিকাংশ সময় উভয়েরই চুপচাপ করে কেটে গেল। তারপর ডাক্তারটি হঠাৎ উঠে প্রস্থান করলেন। ডাক্তারবাবু চলে যাবার পর দরজা বন্ধ হতে না হতেই গুরুদেব আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে বললেন, আশ্রমে তুমি মরা মানুষ আনো কেন বলো তো? বলেন কি গুরুদেব, ডাক্তারবাবুর মতো অমন জলজ্যান্ত আর কেউ আছেন নাকি? কিন্তু শিগগিরই বেচারা মারা যাবে যে, তা জানো? শুনে তো হাত পা হিম হয়ে এলো। বললাম, গুরুদেব, তার ছেলেটা তো তাহলে দারুণ আঘাত পাবে। আহা বেচারা! সন্তোষ এখনো আশা করে যে তার বাপের নাস্তিকতা ঘুচাবার সময় আছে। আপনার পায়ে পড়ি গুরুদেব, বেচারাকে বাঁচান। আচ্ছা বেশ, তোমার জন্যেই কেবল আমি চেষ্টা করে দেখব। গুরুদেবের মুখ ভাবলেশীন। বললেন, দেখো, তোমার ওই দাম্ভিক ঘোড়ার ডাক্তারটি বহুমূত্র রোগ ভেতরে ভেতরে অনেক দূর এগিয়েছে, তাও বেচারা কিছুই জানে না। দিন 15 ভেতরেই বিছানায় পড়লো বলে ডাক্তারেরা একদিন হাল ছেড়ে দিয়ে বসবেন। দেখো, তার স্বাভাবিক আয়ু আজ হতে আর বড় জোর মাস দেড়ে। কিন্তু যাই হোক, তোমার আগ্রহে ওই দিনই সে ভালো হয়ে উঠবে। তবে একটি কথা আছে, তোমার ডাক্তারবাবুকে একটি তাগা ধারণ করতে হবে, তবেই সে সুস্থ থাকবে। কিন্তু অপারেশন করার সময় ঘোড়ার লাথি ছোড়ার মতো সে তাতে দারুণ আপত্তি করবে। তোমার কথা কিছুতেই মানবে না, তা দেখে নিও। বলেই গুরুদেব উচ্চ হাস্য শুরু করে দিলেন। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। ভাবতে লাগলাম কি করে সন্তোষ আর আমি এই বিদ্রোহী নাস্তিকটিকে বুঝিয়ে সুঝিয়ে কাজ হাসিল করতে পারবো। এমন সময় শ্রী যুক্তেশ্বরজি আবার বলতে শুরু করলেন, দেখো, তোমার ডাক্তারবাবু সুস্থ হয়ে গেলেই বলো যেন কিছুতেই আর মাংস টাংস না খান, তাহলেই বিপদ ঘটবে। সে অবশ্যই কথা কানেই তুলবে না। আর এখন যেমন সে ভাবছে যে তার স্বাস্থ্য খুব ভালোই আছে,
তখনও সে তেমনই ভাববে। তা সত্ত্বেও দেখবে মাস ছয়েকের ভিতরেই সে ঠিক মারা পড়বে। আর এই যে 6 মাস আয়ু বাড়লো, তা কেবল তোমার অনুরোধ উপরোধের জন্যেই। তার পরের দিন সন্তোষকে বলে এক শ্যাকরাকে দিয়ে একটি তাগা তৈরি করার ব্যবস্থা হলো। সপ্তাহখানেকের ভিতরেই তা তৈরি হয়ে গেল বটে, কিন্তু ডাক্তার সেটা পড়তে রাজি হলেন না। বললেন, না না, আমার স্বাস্থ্য এখন খুব ভালো। তোমার ওই জ্যোতিষী টর্তিষীদের বুঝলো কি সব এখানে আর চলবে না হে, বলেই আমার প্রতি একটি ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করলেন। সকৌতুকে স্মরণ করলাম গুরুদেব এক বগা ঘোড়ার সঙ্গে ডাক্তারবাবুর কিরকম সঠিক তুলনাই না করেছিলেন। যাক, আর দিন শতক কাটলো। তারপর ডাক্তারবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কি আর করেন, একান্ত নিরুপায়ে তিনি তাগা ধারণ করতে রাজি হলেন। আরো হপ্তা 2 কাটলো। ডাক্তার এবার একেবারে জবাব দিয়ে গেলেন, বাঁচবার আর কোনো আশা নেই। তিনি আমাকে বললেন, বহুমূত্র রোগ নারায়ণবাবুর শরীরে এত ক্ষতি করেছে যে এ যাত্রায় তার আর রক্ষে নেই। তারপর বহুমূত্র রোগের উপসর্গকল আমার কাছে সবিস্তরে বর্ণনা করলেন। আমি মাথা নেড়ে বললাম, আমার গুরুদেব বলেছেন যে মাসখানেক ভোগবার পর ডাক্তার রায় ঠিক ভালো হয়ে উঠবেন, দেখবেন। ডাক্তারবাবু তো নিতান্ত অবিশ্বাসের সঙ্গে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সপ্তাহ 2 বাদে একদিন সেই ডাক্তারবাবু আমার সঙ্গে দেখা করে যেন ক্ষমা প্রার্থনা সূচক ভাবে বললেন, কি আশ্চর্য, নারায়ণবাবু একবারে সম্পূর্ণ নিরাময় হয়ে গেছেন। আমার অভিজ্ঞতায় এমন অদ্ভুত ভাবে রোগ মুক্তি একটি অলৌকিক ব্যাপার। যমের মুখ থেকে এ যেন আশ্চর্যভাবে ফিরে আসা আমি জীবনে কখনো দেখিনি। তোমার গুরুদেবের রোগ নিরাময়ের অদ্ভুত দৈব শক্তি আছে দেখছি। এরপর নারায়ণবাবুর সঙ্গে একটিবার মাত্র সাক্ষাৎ হয়েছিল, এবং সেই সময় শ্রী যুক্তেশ্বরজির সাবধান বাণী তাকে শুনিয়ে সতর্ক করে দিয়ে এসেছিলাম, এই বলে যে জীবনে তিনি যেন আর কখনো মাংস আহার না করেন। তারপর মাস ছয়েকের মধ্যে তার সঙ্গে আমার আর কোনো রকম দেখা সাক্ষাৎ হয়নি। এরপর একদিন সন্ধ্যায় আমি আমাদের বাড়ির বারান্দায় বসে আছি। ডাক্তার রায় আমায় দেখে দাঁড়িয়ে পড়লেন। কথায় কথায় তিনি বললেন, দেখো, তোমার গুরুদেবকে বলো যে নিয়মিত মাংস খেয়ে আমি পূর্ণ স্বাস্থ্যে ফিরে পেয়েছি। মাংস ছাড়ার অবৈজ্ঞানিক পরামর্শ দিয়ে তিনি আমায় টলাতে পারেননি। সত্যিই তখন ডাক্তার রায়কে সুস্বাস্থ্যের একটি জীবন্ত প্রতিচ্ছবি বলেই দেখাচ্ছিল। কিন্তু তার পরের দিনই সন্তোষ আমার কাছে ছুটে এলো। পাশেই তাদের বাড়ি। বললে, সকালবেলা বাবা হঠাৎ মারা গেলেন। গুরুদেবের নানা অলৌকিক ঘটনা বলি আমি যা দেখেছি তার মধ্যে এটা অন্যতম আশ্চর্য ঘটনা। সেই বিদ্রোহী পশু চিকিৎসকটিকে গুরুদেব তার দারুণ অবিশ্বাস সত্ত্বেও সুস্থ করে তুললেন। 6 মাস তার আয়ুষ্কাল বাড়িয়ে দিলেন, কেবলমাত্র আমার অনুরোধের জন্যেই। ভক্তের ব্যাকুল প্রার্থনা পূরণ করতে শ্রী যুক্তেশ্বর গিরিজির দয়ার তুলনা হয় না। আমার কলেজের বন্ধুদের গুরুজির দর্শন করানো আমার একটি বিশেষ গর্বের বস্তু ছিল। অন্তত আশ্রমে পৌঁছে সন্দেহবাদীদের অনেকেই তাদের কেতা দুরস্ত পাণ্ডিত্যাভিমানের মুখোশ খুলে রেখে আসত। আমার এক বন্ধু ছিল, নাম শশী। প্রায় হপ্তার শেষে শ্রীরামপুরের আশ্রমে এসে সে থাকতো। গুরুদেব ছেলেটিকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু দুঃখ করতেন এই বলে যে ছেলেটির ব্যক্তিগত জীবন বড়ই উচ্ছৃঙ্খল আর অসংযত। একদিন গুরুদেব একটু সস্নেহে অসহায়তার সঙ্গেই বললেন, দেখো শশী, তুমি যদি না এখন থেকে শোধরাও, তাহলে ঠিক 1 বছর বাদেই তুমি কিন্তু সাংঘাতিক অসুখে পড়বে, তা জেনে রাখো। মুকুন্দ সাক্ষী রইল, পরে যেন আমায় দোষ দিও না যে সময় থাকতে আমি তোমায় সাবধান করে দিইনি। শশী হেসে বলল, গুরুদেব, আমার পোড়া কপালে ভগবানের দয়া জোটানোতে যা কিছু করবার তার ভার আপনার ওপরেই দিলাম। আমার প্রাণ চায় বটে, কিন্তু মন যে বড়ই দুর্বল। পৃথিবীতে কেউ যদি আমায় বাঁচাতে পারেন তো সে আপনি। এছাড়া আমি আর কিছুই বিশ্বাস করি না। অন্তত দূরত্বের একটি নীলা ধারণ করো, এতেও অনেকটা কাজ হবে। ওসব কেনার ক্ষমতা আমার নেই, তবে গুরুদেব
বিপদ যদি একান্তই আসে তাহলে আপনি আমায় রক্ষা করবে, এ বিশ্বাস আমার পুরো মাত্রায় আছে। শ্রী যুক্তেশ্বর গিরিজি একটু রহস্যজনক ভাবে উত্তর দিলেন, দেখো, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি যে এই বছর খানেকের মধ্যেই তুমি তিনটি নীলা নিয়ে আসবে। তখন কিন্তু তাদের আর কোনো দরকার থাকবে না, তাও জেনে রেখো। এই প্রসঙ্গে নানাবিধ আলোচনা নিয়মিত ভাবেই চলতো। কখনো বা শশী কৃত্রিম হতাশার সুরে বলতো, আমি আর শোধরাতে পারলাম না দেখছি। তাছাড়া গুরুদেব, আমি এও বলে রাখছি, ওসব রত্নটত্নর চেয়ে আপনার উপর আমার বিশ্বাস ঢের ঢের বেশি। বছর খানেক বাদে শ্রী যুক্তেশ্বর গিরিজি এক শিষ্য নরেন বাবুর কলকাতার বাড়িতে গুরুদর্শন করতে গিয়েছি। তেতলার বৈঠকখানে শ্রী যুক্তেশ্বরজি আর আমি চুপচাপ বসে আছি। বেলা তখন 10টা। সদর দরজা খোলার শব্দ পেলাম। গুরুদেব বেশ শক্ত আর সোজা হয়ে বসলেন। তারপর অত্যন্ত গম্ভীর ভাবে বললেন, নিশ্চয় শশী, বছর শেষ হয়েছে তাই এখন এসেছে। এখন আর এলে কি হবে, ওর দুটো ফুসফুসি একবারেই গেছে। আমার কথা তো শুনলো না, ওকে বলে দাও আমি ওর সঙ্গে আর দেখা করতে চাই না। শ্রী যুক্তেশ্বরজির রূঢ়তায় স্তম্ভিত হয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখি শশী উপরে উঠছে। ওহে মুকুন্দ, আশা করি গুরুদেব এখানে আছেন। আমার কেমন মনে হলো তিনি নিশ্চয়ই এখানে হবেন। হ্যাঁ, কিন্তু কেউ তাকে বিরক্ত করে তা তিনি চান না। শুনে তো শশী একেবারেই কেঁদে ফেললো। তারপর আমাকে হটিয়ে দৌড়ে উপরে উঠে গেল। গুরুদেবের চরণ তলে প্রণাম করে সেখানে তিনটি অতি সুন্দর নীলা রেখে বলল, সর্বদর্শী গুরুদেব, ডাক্তার বলেছেন যে আমার রাত যক্ষা হয়েছে, আর বড় জোর মাস তিনেক। গুরুদেব, আপনার চরণ তলে আশ্রয় নিলাম। আমি নিশ্চয় জানি একমাত্র আপনি আমায় বাঁচিয়ে তুলতে পারেন। এতক্ষণ তোমার মরা বাঁচার ভাবনা এসে জুটেছে বুঝি, তাই না? এখন বেজায় দেরি হয়ে গেছে শশী, তোমার রত্নটত্ন সব এখান থেকে নিয়ে যাও। ওদের দ্বারা আর কিছু ফল পাওয়া যাবে না। শশীর উচ্ছ্বাসিত ক্রন্দন জড়িত দয়া ভিক্ষার মাঝে গুরুদেব নিষ্করুণ নীরবতার এক পাথরের মূর্তির মতোই অনড় হয়ে বসে রইলেন। হঠাৎ আমার মনে কেমন একটি দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী যুক্তেশ্বর গিরিজি দৈব শক্তিতে রোগ আরামের বিষয়ে শশীর বিশ্বাসের গভীরতা পরীক্ষা করছেন। কিছু আর বললাম না, চুপচাপ আমি বসে রইলাম। দারুণ উৎকণ্ঠায় ঘণ্টাখানেক কাটবার পর গুরুদেব ভূমিষ্ঠ শশীর ওপর সস্নেহ সস্নেহ দৃষ্টি বুলিয়ে বললেন, ওঠো ওঠো শশী, পরের বাড়িতে এসে তুমি কি সব হাঙ্গামা শুরু করেছো বলো দেখি। তোমার ওসব নীলা টিলা স্যাকরাকে ফেরত দিয়ে দাও। এখন আর ওতে বাজে খরচা করে কোনো লাভ নেই। তুমি একটি তাগা তৈরি করি সেটাই এখন ধারণ করো, বুঝলে? তোমার কোনো ভয় নেই, 2-1 সপ্তাহের মধ্যেই তুমি ভালো হয়ে যাবে। হঠাৎ কালো মেঘ সরে গেলে উজ্জ্বল সূর্য কিরণে যেমন বৃষ্টিতে ভেজা চারিদিকের প্রাকৃতিক দৃশ্যাবলী আলোয় ঝলমল করে ওঠে, তেমনি শশীর অশ্রু কলঙ্কিত মুখে একটি পরম নির্ভরতার গভীর আনন্দসূচক হাসি দেখা দিল। তারপর জিজ্ঞাসা করলো, গুরুদেব, ডাক্তারের ওষুধ খাবো কি? শ্রী যুক্তেশ্বর গিরিজি কিছুটা অগ্রাহ্যের সঙ্গেই বললেন, তোমার যা ইচ্ছা করোগে যাও, খাও ফেলে দাও, তাতে কিচ্ছু এসে যাবে না। চন্দ্র সূর্য তাদের জায়গা বদলাতে পারে, কিন্তু যক্ষায় আর তোমার কিছুতেই মৃত্যু হবে না, এ নিশ্চয় জেনে রাখো। তারপর হঠাৎ বললেন, পালাও পালাও, এক্ষুনি পালাও, নইলে আবার আমার মন বদলে যেতে পারে। ঢিপ করে একটি প্রণাম করে শশী তাড়াতাড়ি পালালো। তারপর সপ্তাহ পরে আমি শশীকে দেখতে গেছিলাম, কিন্তু দেখলাম যে তার অবস্থা দিনকে দিন খারাপ হয়ে আসছে। শশীর আজ আর রাতটা কাটবে না। ডাক্তারের কাছে একথা শুনে আর তার সেই একেবারে কঙ্কালসার চেহারা দেখে থাকতে পারলাম না। পড়ি মরি করে দৌড়ালাম শ্রীরামপুরে। কাঁদতে কাঁদতে সব খবর দিলাম গুরুদেবকে। নিতান্ত নিষ্প্রিয় ভাবেই তিনি সব শুনে গেলেন। তারপর বললেন, তুমি আমায় এখানে বিরক্ত করতে এসেছো কেন বলো তো? শশী আরাম হয়ে উঠবে আমি তো কথা দিয়েছি, তবে আবার ফের এখানে আসা কেন? হ্যাঁ? প্রগাঢ় ভক্তির সঙ্গে প্রণাম করে তাড়াতাড়ি আমি দরজার দিকে এগোলাম। যাবার সময় শ্রী যুক্তেশ্বর গিরিজি একটা কথাও বললেন না। নীরবতার মধ্যে ডুবে
গিয়ে অর্ধ নিমীলিত নয়নে অপলক স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। দৃষ্টি তার অন্য লোকে প্রসারিত। কলকাতায় শশীর বাড়িতে ফিরলাম তখনই। ঘরে ঢুকে দেখি যে শশী বিছানার ওপর বসে দুধ খাচ্ছে। আমাকে দেখেই বলে উঠল, আরে শোনো শোনো মুকুন্দ, কি আশ্চর্য ব্যাপার বলো দেখি। এই ঘন্টা চারেক হলো দেখি যে গুরুজি আমাদের এই ঘরে এসে সশরীরে আবির্ভূত হয়েছেন। তাকে দেখেই আমার যা কিছু যন্ত্রণা কষ্ট সব যেন এক নিমেষে উবে গেল। বেশ বুঝতে পারছি যে তার অসীম কৃপাতেই আজ আমি সম্পূর্ণ সুস্থ। কয়েক সপ্তাহের ভেতরেই শশী বেশ সুস্থ আর মোটাসোটা হয়ে উঠলো, আর তার স্বাস্থ্য আগেকার চেয়ে খুব ভালো হয়ে গেল। কিন্তু তার আরোগ্য লাভের পর একটি মাত্র প্রতিক্রিয়া দেখা গেল, যাতে একটু অকৃতজ্ঞতার ছোঁয়াচে ছিল। সেটা হচ্ছে, সে আর বড় একটা শ্রী যুক্তেশ্বরজির কাছে যেত না। শশী একদিন আমায় বলল, তার পূর্ব জীবনের ধারার জন্য সে এত দূর দুঃখিত যে গুরুজির সামনে মুখ তুলে দাঁড়াতে তার বড়ই লজ্জা করে। আমি শুধু ভাবলাম, দারুণ রোগভোগের পর শশীর মন বড় শক্ত হয়ে গেছে, আর তার চাল চলনেও পরিবর্তন ঘটেছে। স্কটিশ চার্চ কলেজে প্রথম 2 বছর প্রায় শেষ হবার মুখে। মাঝে মাঝে ক্লাসে হাজির হতাম বটে, কিন্তু তার কিছু ঠিক ছিল না। যেটুকু পড়াশোনা করতাম তা বাড়ির লোকেদেরকে সন্তুষ্ট রাখার জন্য। আমার 2জন গৃহশিক্ষক বাড়িতে নিয়মিত ভাবে হাজিরা দিতেন, আর আমিও নিয়মিত ভাবে অনুপস্থিত থাকতাম। পাঠ্যাবস্থায় এই একটা মাত্র বিষয়ে আমার যা ঠিক নিয়ম নিষ্ঠা ছিল। 2 বছর কলেজে পড়ে পাশ করবার পর প্রথমে আইএ, তারপর আরো 2 বছর কলেজে পড়া শেষ করে তবে ছাত্ররা বিএ ডিগ্রি পায়। আইএ পরীক্ষার দিন বিপজ্জনক ভাবে ঘনিয়ে আসতে লাগলো। পুরীতে পালালাম। গুরুদেব তখন সেখানে কয়েক সপ্তাহ কাটাবার জন্য গিয়েছিলেন। ক্ষীণ আশায় ভাবলাম যে হয়তো তিনি বলবেন আমার আর পরীক্ষা দিয়ে কাজ নেই, তাই পরীক্ষার জন্য তৈরি হতে পারিনি বলে আমার যে দুরবস্থা দাঁড়িয়েছে তা সবিস্তারে তাকে নিবেদন করলাম। গুরুদেব কিন্তু হেসে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি তো অন্তর দিয়ে আধ্যাত্মিক কর্তব্য পালন করেছো, তাতে করে অবশ্যই তোমার কলেজের পড়াশোনা খানিকটা অবহেলা হয়েছে। সামনের সপ্তাহটা খুব মন দিয়ে পড়াশোনা করো, তাতেই তুমি পরীক্ষায় ঠিক পাশ করে যাবে দেখো। কলকাতায় ফিরলাম। মনের মধ্যে অবশ্য দু একটা যুক্তিযুক্ত সন্দেহ যে উকি দিয়ে ভয় আনেনি তা নয়, কিন্তু মনের মধ্যেই তাদের চেপে রাখলাম। টেবিলের ওপর বইয়ের পাহাড় দেখে মনে হতো যেন এক দুর্গম বনের মধ্যে পথিক আমি, পথ হারিয়ে ফেলেছি। বহুক্ষণ ধ্যান করার পর একটা খাটুনি বাজবার মতলব মাথায় এলো। প্রত্যেক বইটা একবার খুলে ফেলে যে জায়গাটা বেরিয়ে পড়বে কেবল সেই জায়গাটুকুই তৈরি করে যাব, তাতে যা হয় হবে। এমনি করে সপ্তাহখানেক দিনে 18 ঘন্টা খেটে ভাবলাম যে এইবার মুখস্থ বিদ্যায় একেবারে দিগ্গজ হয়ে গেছি। তারপর কয়েকদিন বাদে পরীক্ষা দেবার পর মনে হলো, আপাত দৃষ্টিতে আমার ওই রকম উদ্দেশ্যবিহীন প্রণালী যেন অনেকটা ঠিক। সব পরীক্ষাগুলোতেই পাশ হলাম বটে, কিন্তু একেবারে কান ঘেঁষে। বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদের অভিনন্দন আর তাদের আনন্দ কলোচ্ছ্বাসের সঙ্গে হাস্যকর ভাবে মিশ্রিত ছিল এক অকৃত্রিম বিস্ময়। পুরী থেকে ফিরে এসে শ্রী যুক্তেশ্বর গিরিজি আমায় যা বললেন তাতে করে আনন্দ আর বিস্ময়ে অবাক হয়ে রইলাম। তিনি বললেন, তোমার কলকাতায় পড়া এখন শেষ হলো, এবার তুমি শ্রীরামপুরে থেকেই বাকি 2 বছর কলেজে পড়বে। কিন্তু তবুও আমার মাথা গুলিয়ে গেল, কারণ শ্রীরামপুর কলেজে বিএ পড়ার কোনো ব্যবস্থা ছিল না। উচ্চশিক্ষার একমাত্র কেন্দ্র শ্রীরামপুর কলেজে কেবল 2 বছরেই আইএ পড়ার ব্যবস্থাই ছিল। তবুও জিজ্ঞাসা করলাম, গুরুদেব, কলেজে তো বিএ পড়ার কোনো ব্যবস্থা নেই, কি করে এখান থেকে পড়বো? গুরুজি একটু দুষ্টু হাসি এসে বলল, আমার এই বুড়ো বয়সে লোকেদের কাছ থেকে চাঁদা আদায় করে তোমার জন্য বিএ পড়ার কলেজ তো আর তৈরি করে দিতে পারি না। মনে হয় কাউকে দিয়ে তোমার জন্য ব্যবস্থাটা করে ফেলতে হবে। মাস 2 পরে শ্রীরামপুর কলেজের সভাপতি অধ্যাপক হাভেলস সাহেব প্রকাশ্যে ঘোষণা করলেন যে শ্রীরামপুর কলেজে বিএ পর্যন্ত পড়ার ক্লাস খোলবার জন্য তিনি পর্যাপ্ত পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছেন। শ্রীরামপুর বিএ ক্লাসের প্রথম দল ছাত্রের মধ্যে আমিও একজন ছিলাম। শ্রীরামপুর কলেজ এইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজে পরিণত হয়। উচ্ছ্বাসিত কৃতজ্ঞ ভরে বললাম, গুরুজি, আমার উপর আপনার কি অসীম কৃপা।
বহুদিন থেকে ভাবছি যে কলকাতা ছেড়ে কবে আপনার কাছে দিন রাত থাকতে পাবো। আর প্রফেসর হাওয়েলস হয়তো স্বপ্নেও জানবেন না আপনার নীরব দানের কাছে তিনি কতটা ঋণী। শ্রী যুক্তেশ্বর গিরিজি কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে আমার দিকে তাকিয়ে বললেন, যাক, এখন আর তোমায় ট্রেনে যাতায়াতে এতটা করে সময় নষ্ট করতে হবে না। তাতে করে তুমি মনোযোগ দিয়ে ভালোভাবে লেখাপড়া করতে পারবে। আর শেষ মুহূর্তে বইয়ের গোটা কত পাতা উল্টে মুখস্থ করে পাশ করার চেয়ে ভালো ছাত্র হতেই পারবে, কি বলো? কিন্তু যাই হোক, কথায় তার কিঞ্চিত সন্দেহের আভাস ছিল। ইতি অধ্যায় 17 সমাপ্ত। অধ্যায় 18 পরিচ্ছেদ জনৈক মুসলমান জাদুকর। শ্রীরামপুর কলেজে প্রবেশ করেই আমি কাছাকাছি একটি বোর্ডিং হাউসে ঘর নিয়েছিলাম। গঙ্গার ধারে পুরনো ধরনের পাকা বাড়ি, নাম পন্থী। আমার নতুন আবাসে প্রথম যেদিন শ্রী যুক্তেশ্বর গিরিজি বেড়াতে এলেন, সেদিন তিনি আমার ঘরে প্রবেশ করেই একটি অদ্ভুত কথা বললেন। দেখো, অনেক বছর আগে ঠিক তোমার এই ঘরেতেই আমার সামনে একটি মুসলমান জাদুকর 4টি ভোজবাজির খেলা দেখিয়েছিলেন। শুনে উদ্দীপ্ত কৌতূহলে সামান্য আসবাব ভরা ঘরের চারিদিকে তাকিয়ে বললাম, কি আশ্চর্য! এই নতুন সজ্জিত ঘরেরও কিছু পুরনো ইতিহাস আছে তাহলে? গুরুজি অতীত স্মৃতি রোমন্থন করতে করতে হেসে বললেন, তা আছে বই কি। সে এক লম্বা কাহিনী। মুসলমানটি ছিল একজন ফকির, নাম আফজল খা। এক হিন্দু যোগীর হঠাৎ দেখা পেয়ে গিয়ে সে তার কাছ থেকে ওই রকম অদ্ভুত বিদ্যা লাভ করেছিল। আফজালের বাড়ি ছিল পূর্ববঙ্গের এক গ্রামে। ছেলেবেলায় সে একদিন দেখে যে ধুলায় ধূসরিত এক সন্ন্যাসী তাদের গায়ে এসে উপস্থিত। সন্ন্যাসীটি তাকে বলল, বাবা, বড়ই তেষ্টা পেয়েছে, একটু জল এনে দিতে পারো? আফজাল বলল, সাধু মহারাজ, আমি মুসলমান, আপনি হিন্দু হয়ে আমার হাত হাত থেকে জল খাবেন কি করে? সন্ন্যাসী বলল, বাছা, তোমার সত্যি কথায় ভারী খুশি হলাম। আমি ওসব অশাস্ত্রীয় জাতিভেদের ছোঁয়াছুঁয়ি নিয়ম মানি না। যাও, চট করে আমায় জল এনে দাও। আফজালের ভক্তিপূর্ণ ব্যবহারে যোগীটি তার প্রতি সস্নেহ দৃষ্টিপাত করে গম্ভীরভাবে বললেন, তোমার পূর্বজীবনের কর্মফল খুবই ভালো। আমি তোমায় একটি যোগের কৌশল শিখিয়ে দিচ্ছি। এতে করে অদৃশ্য জগতের অংশ বিশেষকে তোমার নিয়ন্ত্রণ করবার ক্ষমতা জন্মাবে। তাকে কেবল উপযুক্ত ক্ষেত্রেই ব্যবহার করবে, কিন্তু খবরদার, তোমার স্বার্থ সিদ্ধির জন্য তা কখনো ব্যবহার করো না যেন। কিন্তু হায়, দেখতে পাচ্ছি পূর্বজন্মের কতগুলো সর্বনাশা কুকর্মের বীজও তুমি সঙ্গে বহন করে এনেছো। দেখো যেন আবার নতুন কুকর্ম করে আর সেগুলোকে ফুটিয়ে তোলো না। তোমার পূর্ব জীবনের কর্মফল এত জটিল যে এ জন্মে তোমায় যোগাভ্যাসের সঙ্গে সঙ্গে সংসারের মঙ্গল সাধনা করেই তা কাটাতে হবে। তারপর সেই হতবম্ব ছেলেটিকে একটি জটিল প্রক্রিয়া শিখিয়ে দিয়ে যোগী অন্তর্ধান করলেন। আফজাল 20 বছর ধরে সেই যোগ প্রক্রিয়াগুলি খুব নিষ্ঠার সঙ্গে অভ্যাস করেছিল। তার অদ্ভুত কর্ম কারখানা বহু মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে শুরু করলো। মনে হয় এক অদৃশ্য আত্মা, যাকে সে হযরত বলে ডাকতো, সে সর্বদাই তার সঙ্গে সঙ্গে ফিরত। ফকিরের সামান্যতম ইচ্ছাও সে তৎক্ষণাৎ পূরণ করে দিত। গুরুর সাবধানবাণী অগ্রাহ্য করে আফজাল ক্রমশ তার ক্ষমতার অপব্যবহার করতে শুরু করলো। যে কোনো জিনিস সে একবার মাত্র ছুঁয়ে আবার রেখে দিল, সঙ্গে সঙ্গে সেটা একেবারে বেমালুম অদৃশ্য হয়ে যেত। এই রকম হাত সাপাইয়ের ব্যাপার দেখে লোকে কেউ বড় একটা তাকে আর ঘরে আনতে চাইতো না। মাঝে মাঝে সে কলকাতার বড় বড় সোনারূপার দোকানে গিয়ে উপস্থিত হতো। দোকানদার ভাবতো বুঝিবা বড় দরের কোনো খদ্দের এলো। আফজাল কোনো গহনা নেড়েচেড়ে রেখে দিয়ে দোকান থেকে বেরোবার পরই সেসব একবারে অদৃশ্য হয়ে যেত। তার কেরামতি শিখে নেবার আশায় শত শত ছাত্র তাকে প্রায় ঘিরে থাকতো। সঙ্গে বেড়াতে যাবার জন্য আফজাল মাঝে মাঝে তাদের ডাকতো। স্টেশনে গিয়ে একগোছা টিকিট নিয়ে দেখে শুনে তা আবার ফিরিয়ে দিয়ে বলতো, না, আজ আর আমাদের যাওয়া হলো না, এখন আর টিকিট কিনবো না, বলে কেরানিকে টিকিটগুলো ফেরত দিয়ে শটাং রেলে গিয়ে চেপে বসতো। তখন দেখা যেত যে ঠিক সেই টিকিটগুলোই আবার তার হাতে এসে পৌঁছে গেছে। এই রকম লোক ঠকানো, জবরদস্ত
জবরদস্তি আর জুলুমবাজি দেখে লোকে রেগে আগুন হয়ে উঠলো। বাঙালি গহনা ব্যবসায়ী আর স্টেশনের টিকিট বেচা কেরানির দল তো ভয়ে কাটা। পুলিশ ও প্রমাণের অভাবে তাকে গ্রেপ্তার করতে গিয়ে নিরুপায় হয়ে পড়লো। আফজাল কেবল একবার মাত্র বললেই হলো, হজরত এসব হাটাও, ব্যাস সঙ্গে সঙ্গে সাফ। শ্রী যুক্তেশ্বরজি আসন ছেড়ে উঠে পড়ে গঙ্গার ধারে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। আমিও সঙ্গে সঙ্গে গেলাম। উদ্দেশ্য আফজালের এইসব আশ্চর্য কাণ্ড কারখানা আরো কিছু ব্যাপার শুনবো। গুরুজি বলে চলল, এই পন্থী বাড়িটি আগে আমার এক বন্ধুর ছিল। আফজালের সঙ্গে আলাপ হতে সে একদিন তাকে এখানে ডেকে আনলো। সেই সঙ্গে বন্ধুটি আরো জনাকুড়ি পাড়া প্রতিবেশীদেরও ডাকলো। তাদের মধ্যে আমিও একজন। আমার তখন যুবা বয়স, আর এই দুষ্ট ফকিরের ফৌজবাজির খেলা দেখবার জন্যে মনে তখন খুব আগ্রহ। গুরুদেব হেসে বললেন, এধারে কিন্তু ঠিক হুঁশিয়ার ছিলাম, দামি কোনো কিছুই পড়ে যায়নি। আফজাল আমার আপাদ মস্তক বেশ ভালোভাবে নিরীক্ষণ করে নিয়ে বলল, দেখছি তোমার হাত দুটি বেশ মজবুত। আচ্ছা, নিচে বাগানে চলে যাও, গিয়ে একটি বেশ চকচকে পাথর নিয়ে তার উপর তোমার নাম লিখে গঙ্গার জলে যত দূর পারো জোরে ছুঁড়ে ফেলে দিয়ে এসো। হুকুম তো তামিল করে এলাম। যখন গঙ্গার জলের ভিতর পাথরটি টুপ করে পড়ে ডুবে গেল, ফকির সাহেব তখন বলল, একটি পাত্রে গঙ্গার জল ভরে এই বাড়ির সামনে এনে রাখো। পাত্রটি জলে ভরে এনে রাখতেই ফকির সাহেব চিৎকার করে বলে উঠল, হজরত এই পাত্রের ভেতর পাথরটি এনে রাখো। তখনই পাথরটি তার ভেতর এসে গেল। হাত ঢুকে পাথরটি বার করে নিয়ে দেখলাম যে আমার সই যেমনিটি করেছিলাম ঠিক তেমনই পরিষ্কার রয়েছে। বাবু, আমার এক বন্ধু, সে ঘরে উপস্থিত ছিল। সে একটা ভারী পুরনো সোনার ঘড়ি আর তার চেন পরেছিল। ফকির সাহেব তাদের হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে খুব তারিফ করলো। সঙ্গে সঙ্গে সে দুটি হাওয়া হয়ে গেল। বাবু তো প্রায় কেঁদেই ফেলে। কাকুতি মিনতি করে বলতে লাগলো, আফজাল, এ আমার বহু দিনের পৈতৃক সম্পত্তি, দয়া করে আমায় ফিরিয়ে দাও। ফকির সাহেব নিতান্ত অনাসক্ত ভাবে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর বলল, দেখো, তোমার লোহার সিন্ধুকে 500 টাকা আছে, সেগুলি নিয়ে এসো, তবেই বলে দেব কোথায় তোমার ঘড়ি ও ঘড়ির চেন আছে। উদ্ভ্রান্ত বাবু তো তখনই দৌড়ালো বাড়ির দিকে। খুব শিগগিরই ফিরে এসে 500টি টাকা আফজালের হাতে তুলে দিল। ফকির সাহেব তখন যেন নিতান্ত অনুকম্পা বশতই বাবুকে বলল, তোমার বাড়ির কাছে যে ছোট্ট সাঁকোটি আছে সেখানে যাও আর দেখো, যেতে যেতে হজরতকে ডেকে তোমার ঘড়ির চেন সব ফেরত দিয়ে দিতে বলো, তাহলেই তুমি তোমার সব জিনিস ফেরত পাবে। বাবু তো তাড়াতাড়ি ছুটলো, ফিরলো কিছুক্ষণ বাদে, মুখে নিশ্চিন্তে হাসি। তবে সঙ্গে আর ঘড়ি টড়ি কিছুই নেই। বাবু বলল, ফকির সাহেবের কথা মতো যেমনি হজরতকে ডেকেছি অমনি যেন শূন্য থেকে ঘড়ি টড়ি সব আমার ডান হাতের ওপর ঝুপ করে এসে পড়লো। বাবা, আর তা এখানে নিয়ে আসি? সোজা বাড়িতে গিয়ে একেবারে সিন্ধুকে তাদের বন্ধ করে রেখে তবে তোমাদের এখানে আসছি। ঘড়ির মুক্তিপান আদায়ের এই আনন্দ নিরানন্দের নাটকের সাক্ষী। বাবুর বন্ধুরা সব অত্যন্ত ক্ষোভের সঙ্গে আফজালের দিকে তাকালো। ফকির সাহেব তখন যেন সান্ত্বনা দেবার মতলবেই আবার আরম্ভ করলো, আচ্ছা, তোমরা কি পানিয়ে চাও বলো, হজরত এখনই তা এনে দেবে। জনকতক দুধ চাইলো, কেউ কেউ আবার ফলের রস খেতে চাইলো। বাবু খেতে চাইলো হুইস্কি। যদিও তাতে আমি খুব একটা আশ্চর্য হইনি। ফকির সাহেব হুকুম করলো, অনুগত হজরত। মুখ বন্ধ পানীয়ের পাত্রগুলি সব যেন শূন্য থেকে ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলো, আর তা সব ঠকাস ঠকাস করে মেঝের ওপর এসে পড়তে লাগলো। একে একে সবাই তাদের ফরমাসি জিনিসগুলি পেল। তারপর 4 নম্বরের ব্যাপারটি হচ্ছে আরো অদ্ভুত। আফজাল বলল যে সে এখানে বসে বসে সবাইকে এক বিরাট ভোজ খাওয়াতে পারে। প্রস্তাবটি আমাদের গৃহস্বামীর কাছে অতিশয় মনোরম ও সুখপ্রদ বলেই বোধ হলো। বাবুর ঘা তখনও শোকায়নি, মনে তখনও দারুণ জ্বালা ছিল। মুখটা হাঁড়ি করে বলল, আমার 500 টাকা তো গেছে, তা যাক, তার বদলে আমি রাজরাজাদের মতো সোনার থালায় বিরাট ভোজ চাই। উপস্থিত সবাই নিজের নিজের পছন্দের কথা জানানো মাত্র
ফকির সাহেব তখন সেই সব হজরতকে হুকুম করলো। সঙ্গে সঙ্গে বাসনপত্রের একটি ঝনঝনানি শব্দ উঠলো, আর সোনার থালার উপর গরম লুচি, নানা রকম অতি উপাদেয় আর সুস্বাদু তরকারি, ব্যঞ্জন প্রভৃতি নানাবিধ রসনা তৃপ্তিকর সুখাদ্য, বহু প্রকারের অসময়ের ফল, সব যেন শূন্য থেকে আবির্ভূত হয়ে আমাদের পায়ের কাছে এসে পড়তে লাগলো। খাবার দাবার ছিল অতি চমৎকার। ঘন্টাখানেক ধরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘর ছেড়ে বেরোতে গেলাম। একটি ভীষণ শব্দ, বাসনপত্রের ঝনঝনানির মতো। মনে হলো কেউ যেন থালাবাটি সব গুছোচ্ছে। শুনে পিছন ফিরে তাকিয়ে দেখি ঝকঝকে সোনার বাসন কাসন, এমনকি উদ্বৃত্ত ভোগ্যদ্রব্যের কোনো চিহ্ন মাত্রই নেই। জিজ্ঞাসা করলাম, গুরুজি, আফজাল যদি এমন ভাবে সোনার বাসন কোসন আমদানি করতে পারে, তবে আবার তার পরের ধনে লোভ করা কেন? শ্রী যুক্তেশ্বরজি ব্যাপারটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। দেখো, ওই ফকিরের কিন্তু আধ্যাত্মিক উন্নতি খুব বেশি দূর হয়নি। তার যোগের একটি প্রক্রিয়া বিশেষের ওপর দখল থাকাতে সে তার যে কোনো ইচ্ছা তৎক্ষণাৎ কার্যে পরিণত করতে পারত। হযরত নামে জনৈক বিদেহীর সাহায্যে ফকির সাহেব তার প্রবল ইচ্ছা শক্তির জোরে যে কোনো ঈপ্সিত বস্তুর অণু পরমাণু নিয়ে ইথার বা বোম শক্তি দিয়ে সেই জিনিসটি তৈরি করে নিতে পারত। কিন্তু এই রকম ভৌতিক প্রক্রিয়ার তৈরি জিনিস বেশিক্ষণ স্থায়ী হয় না। কাজেই আফজালকে এই পৃথিবীর ধনরত্ন আহরণ করবার চেষ্টায় থাকতে হতো, যা কষ্ট করে উপার্জন করলে দীর্ঘস্থায়ী হয়। আমি হেসে বললাম, কিন্তু তাও তো কখনো কখনো একেবারে বিনা কারণেই উড়ে যায়, ধরে রাখতে পারা যায় না। গুরুজি বলতে লাগলো, আফজালের কোন রকম ঈশ্বর অনুভূতি বা ভগবত জ্ঞান ছিল না। স্থায়ী আর মঙ্গলজনক কোনো অলৌকিক ক্রিয়া কেবল খাঁটি সাধু সন্তরাই দেখতে পারেন, কারণ তারা সর্বশক্তিমান জগৎস্রষ্টার সঙ্গে একই সুরে বাঁধা। আফজাল ছিল নেহাতি সাধারণ গোছের একজন মানুষ। কেবল তার এইটুকু মাত্র অদ্ভুত ক্ষমতা ছিল যে সে এমন এক সূক্ষ্ম স্তরে প্রবেশ লাভ করতে পারত, যেখানে সাধারণত কোনো মর জগতের লোক মৃত্যু না হলে প্রবেশ করতে পারে না। এখন সব বুঝলাম গুরুদেব। তাহলে পরজগতেও বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে দেখছি। গুরুদেব বললেন, তা আছে বই কি, কিন্তু সেদিনের পর থেকে আমি আর আফজালকে কখনো দেখিনি। বছর কতক পরে বাবু আমার বাড়িতে এসে খবরের কাগজ খুলে দেখালো যে এই মুসলমান জাদুকরটির একটি প্রকাশ্য স্বীকারোক্তি সেখানে বেরিয়েছে। তাই থেকেই আমি তোমায় এই মাত্র যা বললাম সেই আফজালের ছেলেবেলায় এক হিন্দু গুরুর কাছে দীক্ষা নেওয়ার কথা জানতে পারি। খবরের কাগজে আফজাল যে স্বীকারোক্তি বেরিয়েছিল তার শেষ অংশের ষাটটুকু শ্রী যুক্তেশ্বরজি যেটুকু স্মরণ ছিল তা মোটামুটি হচ্ছে এই রকম: আমি আফজাল খা, আমার প্রায়শ্চিত্ত স্বরূপ আর যারা অলৌকিক ক্ষমতার অধিকারী হতে চায় তাদের সাবধান করে দেবার জন্যই এই কথাগুলি লিখছি। ভগবত কৃপায় আর গুরুদত্ত ক্ষমতা বলে আমি যে অদ্ভুত শক্তি হস্তগত করেছিলাম, বছরের পর বছর ধরে তার অপব্যবহার করে এসেছি। আত্মগরিমায় পূর্ণ হয়ে ভেবেছিলাম যে আমি সুনীতি দুর্নীতি সাধারণ নিয়ম কানুনের বহু ঊর্ধ্বে। আমার শেষ বিচারের দিন অবশেষে ঘনিয়ে এলো। সম্প্রতি কলকাতার বাইরে একটি বৃদ্ধ লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। লোকটি অতি কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। হাতে ছিল একটি চকচকে জিনিস, দেখতে সোনারই মতো। মনে দারুণ লোভ হলো। লোকটিকে ডেকে বললাম, দেখো, আমি একজন বড় দরের ফকির, নাম আফজাল কা। তোমার হাতে ওটা কি? এটি একটি সোনার তাল। সংসারে এটিই আমার সর্বস্ব। তা এতে আপনার মতো ফকির মানুষের কি দরকার বলুন? যাই হোক মশাই, আপনাকে মিনতি করি, আমার খুঁড়িয়ে হাঁটাটা সারিয়ে দিন। আমি সোনার তালটি ছুঁয়ে কোনো কথাবার্তা না বলে চলতে শুরু করে দিলাম। বুড়ো মানুষটি আমার পিছনে পিছনে ঘোরাতে ঘোরাতে আসতে লাগলো। সঙ্গে সঙ্গে চিৎকার, সোনা কই, আমার সোনা কোথায় গেল? তার দিকে দৃকপাত মাত্র না করে এগোতেই লোকটি হঠাৎ বজ্র নির্ঘোষে বলে উঠল, কি, তুমি আমায় চিনতে পারছো না? ফিরে তাকাতেই আমার বাক শক্তি একবারে লোপ পেল। ভয়ে একেবারে কাঠ হয়ে গেলাম। দেখি যে সেই নেহাত সাধারণ গোছের বৃদ্ধ খঞ্জ ব্যক্তি আর কেউ নন, সেই সাধুশ্রেষ্ঠ স্বয়ং, যিনি বহুদিন পূর্বে আমায় যোগ সাধনে দীক্ষিত করেছিলেন।
তিনি সোজা হয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে শরীরও দেখতে দেখতে বেশ জোয়ান আর শক্তিশালী হয়ে গেল। গুরুদেবের চোখে তখন আগুন জ্বলছিল। বললেন, বটে, তোমার এই কীর্তি! আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি দীন দুঃখীর উপকারের জন্য না করে একটি সাধারণ চোরের মতো তোমার ক্ষমতার অপব্যবহার করছো। যাক, আজ থেকে আর তোমার কোনো গুপ্ত ক্ষমতাই থাকবে না, সব আমি কেড়ে নিলাম। হযরত এখন তোমার কাছ থেকে মুক্তি পেল। বাংলাদেশে কেউ আর তোমায় এখন ভয় করবে না। উদ্বেগ উদ্বেগ বকুল কণ্ঠে হযরতকে ডাকলাম। এই প্রথম আমি অনুভব করলাম অন্তরে আর তার কোনো সাড়া পাচ্ছি না, কিন্তু হঠাৎ যেন চোখের উপর থেকে একটি কালো পর্দা সরে গেল। আমার ঘৃণ্য অপবিত্র জীবনের ছবি আজ আমি স্পষ্ট রূপে দেখতে পেলাম। গুরুজি, আপনি আমার জীবনের সুদীর্ঘ ভ্রান্তি দূর করে দিতে এসেছেন বলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। বলে তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, গুরুদেব, আমি প্রতিজ্ঞা করছি যে সংসারে যা কিছু কামনা বাসনা সব আজ থেকে ত্যাগ করলাম। এবার আমি পাহাড়ে গিয়ে নির্জনে ভগবত চিন্তায় কাল কাটাবো। মনে হয় তাতে আমার পাপ জীবনের প্রায়শ্চিত্ত হবে। আমার গুরু নীরব অনুকম্পায় আমার প্রতি দৃষ্টিপাত করে অবশেষে বললেন, তোমার কথার আন্তরিকতা আছে বুঝতে পারছি। যাই হোক, তোমার ছেলেবেলায় গুরু আজ্ঞা পালন আর বর্তমান অনুতাপ দেখে তোমায় আমি একটি মাত্র বর দিয়ে যাব। যদিও তোমার অন্য সব ক্ষমতা এখন চলে গেছে, তবুও যখনই তোমার কেবলমাত্র অন্ন বস্ত্রের অভাব হবে, হযরতকে ডাকলে তা এনে দেবার জন্য তখনই তা সাড়া পাবে। যাও, এখন কোনো পাহাড়ের নির্জনতায় ভগবত জ্ঞান লাভ করবার জন্য মনে প্রাণে তপস্যা করো। আমার গুরুদেব এই কথা বলার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। সম্বল রইল কেবল শুধু চোখের জল আর ভাবনা। আজ আমি সেই পরম দয়াল পরম পিতার ক্ষমা লাভের আশায় যাত্রা শুরু করলাম। বিদায়, এ সংসার বিদায়। ইতি পরিচ্ছেদ 18 সমাপ্ত। পরিচ্ছেদ 19। কলিকাতাস্থ গুরুদেবের শ্রীরামপুরে আবির্ভাব। জয় গুরুজি। আঙ্কেল, আঙ্কেল, আমি কি এই অধ্যায়টা পড়বো? কন্টিনিউ করুন প্লিজ। ওকে। 19 পরিচ্ছেদ, কলিকাতাস্থ গুরুদেবের শ্রীরামপুরে আবির্ভাব। পন্থী ছাত্রাবাসে আমার ঘরে আরো একজন সঙ্গী থাকতেন, নাম তার দ্বিজেন বাবু। দ্বিজেন বাবুকে আমার গুরুদর্শনের জন্য আহ্বান জানাতে তিনি একদিন বলে ফেললেন, দেখুন, ভগবানের অস্তিত্ব সম্বন্ধে আমার প্রায়ই সন্দেহ হয়, তবুও মাঝে মাঝে চিত্ত বিক্ষোভকারী একটি অনুমান গোছের ভাব মনকে বড়ই উতলা করে তোলে। আত্মিক ব্যাপারে অনেক কিছু সম্ভাবনা অনাবিষ্কৃত থাকতে পারে নাকি? মানুষ যদি সেসব খুঁজে বার করতেই নাই পারে, তাহলে সে কি তার আসল নিয়তিকেই হারিয়ে ফেলে না? আমি বললাম, গুরুদেব, আপনাকে ক্রিয়াযোগে দীক্ষিত করলে তাতেই আপনার অন্তরে ঈশ্বরের বিশ্বাস এনে দিয়ে মনে সব দ্বিধাদ্বন্দ্ব ঘুচিয়ে দেবে, দেখবেন। সেই দিন সন্ধেবেলা দ্বিজেন বাবু আমার সঙ্গে আশ্রমে গেলেন। গুরুদেবের কাছে এসে বন্ধুবর মনে এমন এক অপূর্ব গভীর আধ্যাত্মিক শান্তি লাভ করলেন যে শিগগিরই তিনি নিয়মিত যাতায়াত শুরু করে দিলেন। দৈনন্দিন জীবনের তুচ্ছ কর্মপ্রচেষ্টা মানুষের গভীরতম প্রয়োজনের পক্ষে যথেষ্ট নয়। জ্ঞান আকাঙ্ক্ষা মানুষের মনে স্বাভাবিক ক্ষুধা। শ্রী যুক্তেশ্বরজির কথায় দ্বিজেন বাবু তার এই নশ্বর জীবনে ক্ষুদ্র আমির জায়গায় অন্তরের মধ্যে তার পূর্ণ আত্মা স্বরূপকে খুঁজে বার করবার চেষ্টায় উৎসাহ পেলেন। দ্বিজেন ও আমি একসঙ্গে শ্রীরামপুর কলেজে বিয়ে পড়তাম। ক্লাস শেষ হলেই বেড়াতে বেড়াতে উভয় মিলে আশ্রমে গিয়ে হাজির হতাম। প্রায় দেখতে পেতাম দোতলার বারান্দায় শ্রী যুক্তেশ্বর জি আমাদের আসতে দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। একদিন বৈকালে দেখি যে কানাই নামে একটি বালক ব্রহ্মচারী দ্বিজেন আর আমাকে দরজায় ঢুকতে দেখেই দুঃসংবাদ দিল, গুরুদেব এখানে নেই। কি একটি জরুরি খবর পেয়ে তিনি কলকাতায় চলে গেছেন। তার পরের দিনই গুরুদেবের কাছ থেকে একটি পোস্টকার্ড পেলাম। তিনি লিখেছেন, বুধবার সকালে কলকাতা থেকে রওনা দেব। তুমি আর দ্বিজেন শ্রীরামপুর স্টেশনে সকাল 9টায় ট্রেনটা দেখো। বুধবার সকালে প্রায় 8:30টার সময় অনবরত মনে হতে লাগলো যেন শ্রী যুক্তেশ্বর গিরিজির কাছ থেকে টেলিপ্যাথি যোগে একটি সংবাদ আসছে। তা হচ্ছে এই, আমি আটকা পড়ে গেছি, 9টার গাড়ি আর দেখো না।
টাটকা খবরটা দ্বিজেনকে যখন দিলাম স্টেশনে যাবার জন্য, তখন সে জামা কাপড় পরে একেবারে তৈরি। বন্ধুবর বিদ্রুপের স্বরে বললেন, রাখুন আপনার ওসব মনের ভিতরকার অনুভূতি। আমি গুরুদেবের লেখার কথাই বেশি বিশ্বাস করি। কি আর করি, একটু নড়ে চড়ে চুপচাপ বসে রইলাম। রাগে গজগজ করতে করতে দ্বিজেন দড়াম করে দরজা বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়লো। ঘরটা কিছুটা অন্ধকার বলে আমি রাস্তার ধারের জানলাটার কাছে গিয়ে দাঁড়ালাম। ক্ষীণ সূর্যলোক হঠাৎ যেন এক অত্যুজ্জ্বল জ্যোতিতে ঝলসে উঠল, আর তাতে লোহার গড়াত দেওয়া জানলা একেবারে অদৃশ্য হয়ে গেল। এই আলোকের পটভূমিতে পরিষ্কার দেখতে পেলাম শ্রী যুক্তেশ্বর গিরিজি রক্ত মাংসের দেহ ধারণ করে আবির্ভূত হয়েছে। এই অত্যাশ্চর্য ব্যাপারের হঠাৎ ধাক্কাতে বিভ্রান্ত হয়ে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে তার পায়ের কাছে গিয়ে নতজানু হয়ে বসলাম। চিরভস্ত ভাবে তার পাদুকা যুগল স্পর্শ করে ভক্তিপূর্ণ প্রণাম করলাম। দড়ির শোল দেওয়া গেরুয়া রঙের ক্যাম্বিসে তার সেই পাদুকা যুগল আমার অতি পরিচিত। তার গেরুয়া বসন হাওয়ায় উড়ে আমার গাত্র স্পর্শ করছিল। তার পরিধেয় বসনই শুধু নয়, তার সেই ধুলো বালি মাখা জুতো জোড়া আর তার ভিতরে চেপে বসা তার পায়ের আঙুলগুলো বেশ স্পষ্ট অনুভব করলাম। বিস্ময়ে অবাক হয়ে উঠে দাঁড়িয়ে কেবল তার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে চেয়ে রইলাম। তুমি যে আমার টেলিপাথি বার্তা জানতে পেরেছো, তাতে আমি খুব খুশি হয়েছি। গুরুদেবের স্বর শান্ত আর সম্পূর্ণ স্বাভাবিক। আমার কলকাতার কাজ এবার শেষ হয়েছে। 10টার গাড়িতে শ্রীরামপুর আসছি। হতবাক হয়ে তখনও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি দেখে শ্রী যুক্তেশ্বর গিরিজি বলতে লাগলেন, এ আমার ভূত নয়, আমার রক্ত মাংসরই শরীর। ঈশ্বরের আজ্ঞায় তোমার এই অভিজ্ঞতা দিলাম। পৃথিবীতে যা লাভ করা একান্তই দুর্লভ। স্টেশনে এসো। তুমি আর দ্বিজেন আমায় এই বেশেই তোমাদের দিকে আসতে দেখবে। আর সেই সঙ্গে আমার আগে আগে একটি ছোট্ট ছেলে একটি রূপোর জগ নিয়ে আসছে, তাও দেখতে পাবে। মাথার উপর তার দুটো হাত রেখে গুরুদেব অস্পষ্ট সুরে আমায় আশীর্বাদ করলেন। তারপর তবে আসি এই দুটি কথা বলে যেই শেষ হলো, অন্য একটি অদ্ভুত ঘড়ঘড়ানি শব্দ শোনা গেল। সেই চোখ ঝলসানো আলোর মধ্যেই তার শরীর যেন ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। প্রথমে তার পায়ের পাতা আর পা দুটি অদৃশ্য হয়ে গেল, তারপর তার দেহকাণ্ড আর মস্তক, ঠিক যেন একটি ছবি গুটিয়ে যাবার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত আমি স্পষ্টই অনুভব করতে পারছিলাম যে তার আঙুলগুলি আলতোভাবে আমার চুল ছুঁয়ে রয়েছে। সেই অত্যুজ্জ্বল জ্যোতিও সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। গড়াত দেওয়া জানলা আর ম্লান সূর্যের আলো ছাড়া সামনে আর কিছুই রইল না। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, ছায়াবাজি দেখলাম নাকি। ভগ্ন মনোরথে দ্বিজেন সেই মুহূর্তে ঘরের মধ্যে প্রবেশ করলো। বন্ধুবর খানিকটা অনুতপ্ত স্বরেই বলল, গুরুদেব 9টার গাড়িতে এলেন না, 9:30তেও নয়। তাই নাকি? আমি কিন্তু ঠিক জানি তিনি 10টার গাড়িতেই আসছেন। আসুন আসুন বলেই তার আপত্তিতে কর্ণপাত না করে তার হাত ধরে টানতে টানতে স্টেশনের দিকে ছুটলাম। মিনিট 10-এর ভেতর স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন এর মধ্যে পৌঁছে গিয়ে ধোঁয়া ছাড়ছে। আনন্দে চিৎকার করে বলে উঠলাম, দেখুন দেখুন, সারা ট্রেনটা গুরুদেবের জ্যোতির ছটায় পূর্ণ হয়ে গেছে। ওই তিনি ওখানে। দ্বিজেন ঠাট্টা করে এসে বলল, স্বপ্ন দেখছেন নাকি? বললাম, আসুন এখানে দাঁড়ানো যাক, তারপর কিরকম করে গুরুজি আমাদের কাছে আসবেন তাও বন্ধুবরের কাছে সবিস্তারে বর্ণনা করলাম। বলা শেষ হবার সঙ্গে সঙ্গে শ্রী যুক্তেশ্বর গিরিজিকে দেখা গেল। সেই একই জামা কাপড় পরা যা একটু আগেই দেখেছিলাম। ধীরে ধীরে তিনি আসছিলেন। সামনে একটি ছোট্ট ছেলেও আসছিল রূপোর জগ হাতে করে। আমার অদ্ভুত আর অবিশ্বাস্য অভিজ্ঞতা স্মরণ করে মনের মধ্যে একটি ভয়ে শীতল শিহরণ বয়ে গেল। মনে হলো এই বিংশ শতাব্দীর জড়যুগে আমাদের এই বর্তমান জগৎ যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি কি সেই প্রাচীন যুগে ফিরে গেছি, যখন যীশুখ্রিস্ট সমুদ্রের ওপর দিয়ে হেঁটে গিয়ে পিটারের সামনে আবির্ভূত হয়েছিলেন? বর্তমান যুগের মহাযোগী শ্রী যুক্তেশ্বর গিরিজি ধীরে ধীরে এসে দাঁড়ালেন যেখানে দ্বিজেন আর আমি নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম। বন্ধুর দিকে চেয়ে মৃদু হেসে গুরুদেব বললেন, তোমাকেও তো আমি খবর পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা ধরতে পারোনি।
দ্বিজেন নীরবই ছিল, কিন্তু সন্দিগ্ধ ভাবে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। গুরুদেবকে আশ্রমে পৌঁছে দিয়ে দ্বিজেন আর আমি শ্রীরামপুর কলেজের দিকে এগোলাম। রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে দ্বিজেন বললেন, ও তাই বলুন, গুরুদেব আমাকেও খবর পাঠিয়েছিলেন আর আপনি তা চেপে রেখেছেন। এর কি কৈফিয়ত আপনার আছে? বলুন তো। রাগে তার সর্বশরীর জ্বলে যাচ্ছিল। আমি উত্তর দিলাম, আপনার মনের আয়না যদি এত চঞ্চল হয়ে পড়ে যে তাতে গুরুদেবের উপদেশের কোনো ছাপ পড়তে না পায়, তাহলে আমি আর কি করব বলুন। দ্বিজেন বাবুর মুখ থেকে ক্রোধের ছায়া অন্তর্হিত হলেন। তিনি অনুতপ্ত স্বরে বললেন, এখন আমি আপনার কথার মানে বুঝতে পারছি। আচ্ছা, রূপোর যজ্ঞে ওই ছেলেটার আসার কথা কি করে জানতে পারলেন? সেই দিন সকালে আমাদের ছাত্রাবাসে গুরুজির আবির্ভাবের অলৌকিক কাহিনীর বর্ণনা যখন শেষ করলাম, ততক্ষণে আমরা কলেজে পৌঁছে গেছি। সব শুনে দ্বিজেনবাবু শুধু বললেন, গুরুদেবের অলৌকিক ক্ষমতার কথা যা এইমাত্র আপনার মুখ থেকে শুনলাম, তাতে মনে হয় পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় এসবের কাছে একটি শিশু পাঠশালা ছাড়া আর কিছুই নয়। ইতি পরিচ্ছেদ 19 সমাপ্ত। জয় গুরুজি, শুক্রানা গুরুজি। জয় গুরুজি মহারাজ, জয় গুরুজি আন্টি। আজকের পাঠ শেষ করার জন্য আমি বিশ্বনাথ আঙ্কেল জয়েন করেছেন। বিশ্বনাথ আঙ্কেলকে ওনার অনুভব ব্যক্ত করার আগে আমরা সবাইকে একবার জিজ্ঞেস করতে চাই, কারো কোনো প্রশ্ন আছে তাহলে বলুন, সেটা বিশ্বনাথ আঙ্কেলকে সহযোগিতা করবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন। ওকে আঙ্কেল, মনে হচ্ছে এই পর্যায়ে প্রশ্ন নেই, আপনি আপনার অনুভব ব্যক্ত করুন। এই পর্যায়ে তো খুব সাধারণ এবং সিম্পল স্টোরি টেলিং ছিল। হ্যাঁ। তার মধ্যে যে একটু ব্ল্যাক ম্যাজিকটা কি এবং কেমন হয় সেটার একটু ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া তো এখানে কিছু ছিল না, খুব সিম্পল এবং মানে সুন্দর চ্যাপ্টার ছিল। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমি আনসার করার চেষ্টা করব, আদারওয়াইজ তো আঙ্কেল, একটা জায়গাতে খুব আহ, সাদৃশ্য দেখা যাচ্ছিল গুরুজি যেভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করতেন। যেমন আগের চ্যাপ্টারেও দেখেছিলাম, যখন প্রভাত ফেরি হচ্ছিল, প্রভাত ফেরি নয়, সংকীর্তনে বেরিয়েছিলেন, তখন আকাশে মেঘ দেখা গেল এবং যুক্তেশ্বর গিরিজির ওই মেঘকে সরিয়ে দিলেন। তো আমরা এটাও দেখেছি, যেটা সৎসঙ্গ থেকে আমরা জানতে পেরেছি, যেমন গুড়গাঁওয়ের সৎসঙ্গে এটা হয়েছিল, আর এনএসজির ক্যাম্পাসেও এই ঘটনাটা ঘটেছিল। এটা লাইট অফ ডিভিনিটি আছে, যে ওখানে গুরুজির একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি সেদিন ছিল, সারা দিল্লিতেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছলেন আঙ্কেল, দেখা গেল যে সেখানে কোনো বৃষ্টি নেই। ঠিক সেরকম ঘটনাই ঘটেছিল গুরগাঁওয়ের সৎসঙ্গে, যেখানে গুরুজি যেখানে বসেছিলেন তার মাথার উপর প্রবল রৌদ্র হঠাৎ দেখা গেল। তো দেখা গেল গুরুজি হঠাৎ উপরে এরকম করে একটু হাত নাড়ালেন, তারপরে একটা মেঘের ছটা গুরুজির মাথার উপর মানে দেখা গেল, আর রৌদ্রলোকটা চলে গেল। ঠিক এরকম ভাবে এই চ্যাপ্টারের মধ্যেও দেখা গেল যে মানে আগের চ্যাপ্টারটাতে, যেখানে আহ যুক্তেশ্বর গিরিজি আহ, এই চ্যাপ্টারে যেমন দেখলাম যে যুক্তেশ্বর গিরিজি দুটো জায়গায় উপস্থিত হয়েছেন, এবং সেই রকম ঘটনাগুলিও আমরা গুরুজির সৎসঙ্গগুলো থেকে আমরা দেখেছি, মানে জানতে পেরেছি। তো এই যে বিষয়গুলো ঘটে, এটা সবটাই কি ক্রিয়াযোগের মানে আউটকাম, না এর মধ্যে ভগবত কৃপার সঙ্গেও জড়িত আছে বিষয়গুলো? এটার উপরে আপনার অভিমত ব্যক্ত করুন। ভগবত কৃপা তো ইউনিভার্সাল, ওটা তো থাকতেই হবে। তাছাড়া বহু জায়গায় মানে অনেক জায়গায় যোগীরা বা যারা সেরকম উচ্চ যোগীরা আহ তাদের এই বিভূতিটা হয়।
আহ এবং এই বিভূতিটা কতখানি, এই যে ব্ল্যাক ম্যাজিক ওরও কিছুটা বিভূতি ছিল, তো এই বিভূতিটা কখন ইউজ করবে এবং কতখানি ইউজ করবে এটা গুরুরাই মানে ঠিক করেন আর কি। তো যোগ সাধনার তো এটা একটা হয়, এটা একটা বাই প্রোডাক্ট বলা যেতে পারে। কিন্তু যোগীরা খুব মানে খুব স্পেয়ারিংলি এটাকে, এই বিভূতিটাকে বা এই শক্তিটাকে ইউজ করে। এবং বহু ক্ষেত্রে গুরুজি করেছেন, এখানে অনেক মানে এ তো হাজার হাজার মানে কেস এরকম জানা আছে। জয় গুরু। হ্যালো। জয় গুরুজি আঙ্কেল। বলছিলাম ঠিক এইভাবেই গুরুজির সৎসঙ্গগুলি থেকে আমরা যেভাবে জেনেছি যে গুরুজি আহ, অনেকের জীবন এক্সটেন্ড করেছেন। তো এই চ্যাপ্টারটাতেও দেখলাম গুরুজি সেই মানে গুপ্তেশ্বর গিরিজি সেই ডাক্তার মশাইয়ের জীবন 6 মাস বাড়িয়ে দিয়েছিলেন। তো এগুলো সবই আহ, যোগের ফল, তাই তো বিশ্বনাথ আঙ্কেল? হ্যাঁ, এসব যোগীদের এই বিভূতি থাকে এবং যোগীরা এটা করেন এবং এটা যখন বাড়িয়ে দেন, এটা একটা থিওরি আছে। সেটা হচ্ছে, ওনারা আপনার যখন অসুখ হয়েছে বা আপনার যখন মৃত্যু কাছে এসে গেছে, তার মানে হচ্ছে আপনার প্রাণবায়ু বা প্রাণ প্রদীপ যেটাকে বলা হয়, সেটা প্রায় নিভে গেছে। তখন গুরুরা কি করেন, গুরুরা তখন নিজের প্রাণ প্রদীপটা থেকে কিছুটা পার্ট নিয়ে ওনাদের দিয়ে দেন। তখন তাদের জীবন বাড়ে। তার একটা রেজাল্ট হয়, গুরুদের নিজেদের জীবনটা কিন্তু কমে যায়। সেই জন্য আহ স্বামী যোগানন্দ বেশি দিন ছিলেন না। গুরুজিও কিন্তু 52 হবে যখন উনি মহাসমাধি হয়েছে, 52-তে উনি চলে গেছে। তো এটা তো গুরুরা করেন। অসাধারণ। আর কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই। যদি কখনো প্রশ্ন থাকে আপনারা গ্রুপে জানাতে পারেন। আমরা গ্রুপ অ্যাডমিনের তরফ থেকে বিশ্বনাথ আঙ্কেলকে পরের সেশনে সেগুলো আমরা উল্লেখ করব। আজকের এই পাঠক্রমে যারা জয়েন করেছেন এবং যিনি পাঠে অংশগ্রহণ করেছেন, বর্ণালী ভট্টাচার্য আন্টি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সর্বোপরি গুরুজি মহারাজকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পাঠক্রম অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। তো এই পাঠক্রম আমরা শেষ করার জন্য গুরুজির কাছে আজ্ঞা নেব। জয় গুরুজি।